হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। পিঠাপুলির আজকের আয়োজনে তৈরি করে দেখাবো পুর ভরা অসম্ভব লোভনীয় পাকন পিঠার রেসিপি। বানানো খুবই সহজ, কিন্তু খেতে হবে অনেক মজাদার। এই পাকন পিঠাগুলো খেতে এত বেশি মজাদার, আপনি যদি একটা খান আরো একটা চেয়ে খেতে হবে। একদম কম সময়ে সবচেয়ে সহজ ডিজাইন দিয়ে আজকের পাকন পিঠাগুলো তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই পুর ভরা পাকন পিঠাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে আমাদের একটা পুর রেডি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুড়ানো নারকেল। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুড়। এখানে আমি খেজুরের গুড়টা নিয়েছি, আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ আর 2টা দারচিনি টুকরো। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর অনবরত নেড়ে চেড়ে এই পুরটাকে আমরা রান্না করে নিব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমাদের অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এই পুরটাকে আরো 2 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে নারকেলের পুরটাকে আমি রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু নারকেলের পুরটা অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। পিঠা তৈরি করার জন্য পুরটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে, আর এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। এখন আমরা পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। তারপর আমি এখানে অ্যাড করে দিব 1/2 চা চামচ লবণ। এখন আমি একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে লবণটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে লবণটা মেশানো হয়ে গিয়েছে। এখন এই পানিটাকে খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখুন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের আটা। চালের গুঁড়াটা পানির মধ্যে অ্যাড করা হয়ে গেলে এখন আমি একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিব। বন্ধুরা শীতের যত রকমের পিঠা রয়েছে তার মধ্যে পুর ভরা এই পাকন পিঠাগুলো কিন্তু খুবই জনপ্রিয়, আর এই পিঠাগুলো একবার খেলে তো আবারও খেতে ইচ্ছে করে, এতটাই সুস্বাদু হয়। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন আমি আবারও একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে, আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, আর এটার মধ্যে আমি ডোটাকে তুলে নিচ্ছি। এখন এই ডোটা কিন্তু অনেক বেশি গরম রয়েছে, তাই এটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা পিঠার জন্য এই ডোটাকে মথে নিব। তবে খুব বেশি কিন্তু ঠান্ডা করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পিঠার জন্য মসৃণ একটা ডো তৈরি করা যাবে না। 4 থেকে 5 মিনিট পর আমি গরম অবস্থায় ডোটাকে হাত দিয়ে মথে নিচ্ছি। ডোটা হালকা গরম থাকা অবস্থায় আমাদের কিন্তু এই ডোটাকে মথে নিতে হবে। এতে করে ডোটা যেমন মসৃণভাবে তৈরি হবে তেমনি পিঠাগুলোও কিন্তু অনেক সুন্দর হবে। আর মথে নেওয়ার সময় ডোটা যখন হাতের মধ্যে এরকম লেগে আসতে চাইবে তখন আমি অল্প পরিমাণ হাতের মধ্যে তেল লাগিয়ে নিব। এতে করে হাতের মধ্যেও যেমন ডোটা লেগে আসবে না তেমনি সফটভাবে ডোটাও তৈরি হবে। এখন আমি এই ডোটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মথে নিব। বন্ধুরা পিঠা তৈরি করার জন্য এই ডোটাকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এই ডোটা একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা ডোর মধ্যে ফুড কালার অ্যাড করব। তার জন্য এখান থেকে আমি কিছুটা পরিমাণ ডো আলাদা করে নিচ্ছি, আর এই ডোটাকে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন এই ডোটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ফুড কালার। এখানে আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি, আপনারা চাইলে অন্য যে কোনো ফুড কালার অ্যাড করতে পারেন। আবার চাইলে কিন্তু ফুড কালার ছাড়াও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি হাত দিয়ে এই ফুড কালারটাকে খুব ভালোভাবে ডোর সাথে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফুড কালারটা আমার ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। পাকন পিঠা তৈরি করার জন্য এখানে দেখুন সাদা ডো থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি। এখন আমি এটাকে বোর্ডের উপর নিয়ে কিছুক্ষণ মথে গোল শেপ দিয়ে দিচ্ছি।
দেখতেই পারছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ চালের আটা দিয়ে দিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে আমাদের ছোট্ট একটা রুটি তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখতেই পারছেন আমার ছোট্ট একটা রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই রুটিটার মাঝখানে আমি কিছুটা পরিমাণ নারকেলের পুর অ্যাড করে দিচ্ছি। পুর অ্যাড করা হয়ে গেলে এখন আমি এই রুটিটাকে এক সাইড দিয়ে মুড়িয়ে ফোল্ড করে নিব। এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে। দেখতেই পারছেন আমি এক সাইড দিয়ে মুড়িয়ে মুড়িয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি। এখন আমরা এই পিঠাটার মধ্যে নকশি করে নিব। তার জন্য প্রথমে এই পিঠাটার মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। এতে করে নকশি করার সময় পিঠাটা ফেটে যাবে না আর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হবে। এখন আমি একটা চাকুর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এই ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এটা তৈরি করতে পারবে। তবে ডিজাইন করার ক্ষেত্রে আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। আলতো হাতে চাকুর সাহায্যে ডাবিয়ে ডাবিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। তারপর এই ডিজাইনটার মাঝখানে আবারও আমি দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখতেই পারছেন এই ডিজাইনটাও আমার করা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটার মাঝখানে একটু ছিদ্র করে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এতে করে পিঠাটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর আমি আরো একটি পিঠা আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা পুর ভরা এই পাকন পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়েছিল। আপনি এই পিঠাগুলো যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। তাই বলবো শীতের এই সিজনটাতে অবশ্যই একদিন পুর ভরা এই পাকন পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি আর স্বাদ মুখে লেগে থাকবে। তো দেখতেই পারছেন আমার কিন্তু আরো একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা ফুড কালারের ডো দিয়ে পিঠা তৈরি করে দেখাবো। তার জন্য ফুড কালারের ডো থেকে কিছুটা ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নারকেলের পুর অ্যাড করে দিয়েছি। একইভাবে সাইড দিয়ে মুড়িয়ে এটার মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি। দেখতেই পারছেন মুখটা আমার বন্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এটারও চাকুর সাহায্যে একইভাবে ডিজাইন করে নিচ্ছি। সবগুলো পিঠা আমি আজকে একটি ডিজাইন দিয়ে তৈরি করেছি। আপনারা যদি পাকন পিঠার আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের পাকন পিঠার নকশি পিঠার ডিজাইন শেয়ার করেছি। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন আমার আরো একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পারছেন আমার সবগুলো পিঠা অফ স্ক্রিনে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে ভেজে নিব। তার জন্য প্রথমে এই পিঠাগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পুর ভরা পাকন পিঠাগুলো ভাপ দিয়েও নিতে পারেন, আর ভাপ দিলেও কিন্তু এই পিঠাগুলো অনেক সুস্বাদু হয়। বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন এই পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমি চুলাতে আগে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার তেলে দেওয়া হয়ে গিয়েছে। পিঠাগুলো ভাজার সময় আমাদের কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রাখতে হবে। অতিরিক্ত হিটে পিঠাগুলো ভাজলে পিঠার কিন্তু উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর ওই পিঠা খেতে কিন্তু একদমই ভালো হবে না। পিঠাগুলোর একটি পাশ হয়ে গেলে এখন আমি একটা হাতার সাহায্যে পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। এখন আমি এই পিঠাগুলোকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব। তবে খুব বেশি ভেজে পিঠাগুলোকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি 2 থেকে 3 মিনিট পিঠাগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা সবগুলো পিঠা আমার ছাঁকনির সাহায্যে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন পুর ভরা এই পাকন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আমি একটি পিঠা ভেঙে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আজকের পুর ভরা এই পাকন পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। আপনি যদি বাসায় না ট্রাই করেন তা না হলে কিন্তু বুঝতেই পারবেন না। আশা করছি আমার আজকের পুর ভরা এই পাকন পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।